عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب وقلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله وبارك وسلم. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: أو روضة من رياض الجنة أو حفرة من حفر النار. صدق الله العظيم. الحمد لله. শুকরিয়া সেই মালিকের দরবারে যে মালিক তার মহান হুকুম মাগরিবের নামাজের পরে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে দরুদ প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত মুসলিম হাজিরিন, আমি শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো এবং রাসূলের অনুগত্য করো যেন তোমরা তার অনুগত্য প্রাপ্ত হইতে পারো। সঙ্গে সঙ্গে একখানা হাদিসও তেলাওয়াত পাঠ করেছি, আও ক্বাবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হাদিসটি হচ্ছে, অর্থ হচ্ছে এই যে কবর জগৎটা কারোর জন্য হবে জান্নাতের একটা বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের একটা টুকরো। এখন প্রশ্ন আসতে পারে, জান্নাত আবার কারোর জন্য, জাহান্নাম আবার কারোর জন্য? হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি কিনা এই দুনিয়ার জমিনে আমার মালিকের হুকুম পালন করবে এবং আমার নবীর তরিকা মতো জীবন যাপন করবে, তাদের জন্যই হবে জান্নাতের বাগান। আর যারা এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহর হুকুম মানবে না, আমার নবীর তরিকা মতো জীবন যাপন করবে না, তাদের জন্য হবে জাহান্নাম। সম্মানিত মুসলিম হাজিরিন, ঘটনাটা এরকম হবে যে কবরের সওয়াল যখন করা হবে, আপনি যদি সওয়ালের উত্তরগুলো দিতে পারেন তাহলে আপনার কবর হবে জান্নাতের বাগান। আর যদি আপনি সেই সওয়ালের উত্তর দিতে না পারেন তাহলে আপনার কবরখানা হবে জাহান্নামের টুকরো। ও বন্ধু আমার, যে কথাটা বলতেছিলাম রে বাবা, কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের একটা টুকরা।
কবরে যখন যাইবা, কবরে যাওয়ার পরে তোমার আমার কবরে দুইখানা ফেরেশতা চলে আসবে। আসার পরে তোমাকে আমাকে সওয়াল করবে। প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। ও মুসলমান, তুমি যদি এই দুনিয়ায় আমার আল্লাহর হুকুম মানো, নবীর তরিকার মতো জীবন যাপন করো, তাহলে যখন ফেরেশতারা ডাক দিয়া বলবে বলো তোমার রবকে, তুমি বান্দা তখন বলিয়া দিবা আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি তুমি দুনিয়ায় আমার আল্লাহর হুকুম না মানো রে বাবা, আমার নবীর তরিকা মতো না জীবন যাপন করো, তাহলে তুমি বলতে পারবা না তোমার রবকে। এইভাবে যখন তুমি প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিবা, তোমাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, অমান দীনুকা, তোমার ধর্ম কি। ও মুসলমান, তুমি যদি একইভাবে ওই দুনিয়ার ভিতর, এই দুনিয়ার ভিতর আমার মালিকের হুকুম মতো চলো এবং আমার নবীর তরিকা মতো চলো রে, তাহলে ওই কবরের ভিতরে তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবা। এইভাবে তোমাকে তৃতীয় প্রশ্ন করা হবে, তুমি তৃতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিবা। আমার মালিক আল্লাহ জাল্লা শাআনু আম্মা নাওয়ানুহু ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমার আর বুঝার বাকি নাই, আমার আর বুঝার বাকি নাই। আমার এই ফেরেশতা, আমার এই বান্দা দুনিয়ার ভিতর আমার কথা মতো চলছে, আমার নবীর তরিকা মতো জীবন যাপন করছে। ও ফেরেশতা, যাও যাও, আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের একটা সংযোগ স্থাপন করে দাও। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা, কেন এখনো দেরি করতেছো রে? আমার এই বান্দা যখন দুনিয়ায় ছিল, আমার এই বান্দা আমার হুকুম পালন করছে। আমার বান্দা যখন দুনিয়ায় ছিল, আমার এই বান্দা তখন আমার নবীর তরিকা মতো জীবন যাপন করছে। যাও যাও যাও, এই বান্দার কবরে জান্নাতের সংযোগ স্থাপন করিয়া দাও, এই বান্দার কবরখানে জান্নাতের বাগান বানায়া দাও, এই বান্দার কবরে তার পরনে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আর যদি মুসলমান ভাই তুমি এই দুনিয়ার ভিতর থেকে গুনাহগার হইয়া বিদায় নিয়ে চলিয়া যাও, যখন কিনা তোমাকে ফেরেশতারা আসিয়া প্রশ্ন করবে, ওমান মান রব্বুকা, তোমার রবকে, তুমি বান্দা তখন চিল্লায়া কান্দবা আর বলবা, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো জানি না আমার রবকে, আমি তো জানি না। তখন ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবে, এখন বলবে বলো অমান দীনুকা, তোমার ধর্ম কি। ও বান্দা, ওই একই অবস্থা, তুমি যদি দুনিয়ার জমিনে আমার মালিকের হুকুম না মানো, আমার নবীর তরিকা না মানো রে ভাই, তাহলে ওই কবর ওই যখন প্রশ্ন করবে তখন তুমি বলবা, লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো জানি না, আমি তো জানি না আমার ধর্ম কি, আমি জানি না। ও মুসলমান, এইভাবে যখন তোমাকে তিনখানা প্রশ্ন করবে, তিনবারই তুমি আফসোস করবা। শেষবারের বেলায় তোমাকে বলবে, ওমান হাযা রাজুলাল্লাযী বা'আথা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদ, তোমার আখিরি জামানা, আখিরি পয়গম্বরের সম্পর্কে তোমার ধারণা কি। তখনও তুমি বান্দা ডাক দিয়া বলবা, হা হা লা আদরি, হা হা লা আদরি, জানি না, জানি না, হায় আফসোস, আমি তো জানি না, আমি
কিছুই জানি না। আমার মালিক তখন ফেরেশতাদের ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এখন আর আমার বোঝার বাকি নাই, তোমরা কি বুঝো না? আমার এই বান্দা যখন দুনিয়ায় ছিল, এই বান্দা আমার হুকুম মানে নাই, এই বান্দা আমার নবীর তরিকা মতো জীবন যাপন করে নাই। ও মুসলমান, তুমি কি ভাবতেছো তোমার আমার ছাড় হবে, তোমার আমাকে প্রশ্ন করবে না? এ বাবা, আমাদের প্রত্যেককে প্রশ্ন করা হবে এবং ওই কিয়ামতের মাঠে আমাদের সবাই বিচার করা হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়া বলে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, প্রত্যেকের জন্য নির্ধারিত আছে তার বিচার, প্রত্যেকের জন্য যার যার বিচার সবার জন্যই নির্ধারিত আছে। ও মুসলমান, একটা কথা আমার মনে পড়ে গেল রে ভাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জাহানের খলিফা ছিলেন, তিনি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার কয়েকদিনের মধ্যে তিনি তাকে এক আল্লাহর বান্দার স্বপ্ন দেখলেন এবং বললেন, হে আল্লাহর বান্দা, আপনি যখন মৃত্যুবরণ করেন আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছিল? তিনি ডাক দিয়া বলেন, আমি যখন মৃত্যুবরণ করি তখন আমার কবরে দুইটা ফেরেশতা চলে আসে এবং তারা আমাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, কয় তোমার রবকে? আর এই প্রশ্নটা যখন করে আমায় বাইরে আমার, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনকার নাকিরকে ডাক দেয়া বলে, ও মুনকার নাকির, তুমি বলো তোমার মালিককে তুমি আগে বলো। এখন মুনকার নাকিররা চিন্তিত হয়ে গেল, তারা একে অপরের দিকে তাকিয়ে থাকতে লাগলেন এবং বলতে লাগলেন যে, আল্লাহ তাআলা আমাকে এই ওমরের প্রশ্ন করার জন্য পাঠাইছে, নাকি এই ওমরকে আমাদের প্রশ্ন করার জন্য পাঠাইছে? ও বন্ধু, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের এক সাইডে ভাই আমার মায়ার নবীর চেহারা মুবারক প্রকাশ হলো এবং ওই চেহারা থেকে আওয়াজ আসলো, ও মুনকার নাকির, তোমরা যে পরিমাণ, যতটুকু পরিমাণ তোমার মালিককে চিনো, তার থেকে বেশি এই ওমর তার মালিককে চিনে রে। এই কথা যখন শুনলো, মুনকার নাকির আর কোনো প্রশ্ন না করে চলে গেল। বন্ধুরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার 10 বছর পর আরো এক বান্দা তাকে স্বপ্নে দেখলেন এবং তিনিও তাকে জিজ্ঞাসা করলেন, হে হযরত ওমর, তুমি যখন মৃত্যুবরণ করো রে ভাই, তুমি যখন মৃত্যুবরণ করো তখন কবরের ভিতর তোমার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছিল রে? হযরত ওমর ডাক দিয়া কয়, আমি যখন কবরে যাই আমাকে প্রশ্ন করা হয়েছে, হে ওমর, তুমি যখন দুনিয়ায় শাসন করেছিলা তখন কি তুমি আমার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী তোমার রাষ্ট্র পরিচালনা করেছিলা? বন্ধু, তখন এরপরে আরো প্রশ্ন করা হয়, তুমি যখন দুনিয়ার ভিতরে ছিলা তখন কি তুমি তোমার প্রজাদের, তোমার রাষ্ট্রের মানুষদের ওই পথ দেখাইছিলা যেই পথে তারা চললে নাজাত পাবে? এই ওমর, তুমি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলা, ওই রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে তুমি কিভাবে তোমার রাষ্ট্র পরিচালনা করছো? তুমি কেমনে আয় করছো আর কেমনে ব্যয় করছো?
এইরকম কয়েকটা প্রশ্ন করা হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখায়, আমি বিগত আমার আজ দিয়ে মরার 10 বছর সময় হয়ে গেল। এই 10 বছরের মধ্যে এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে দিতে আমার এই 10 বছর সময় লেগে গেল। আরো মুসলমান, তুমি একটু চিন্তা করো, তুমি একটু চিন্তা করো রে ভাই, তুমি আমি যখন মারা যাব তোমার আমার অবস্থা কেমন হবে? তুমি একটা সাধারণ ইউনিয়নের চেয়ারম্যান হইয়া কেমনে তোমার ইউনিয়ন পরিচালনা করো? ও আমার মেম্বার ভাইরা রে, তুমি একটা মেম্বার হইয়া কেমনে তোমার পরিচালনা করো? অন্তরে কি ভয় লাগে না? অন্তরে কি ভয় লাগে না? ওই যে তুমি যখন মারা যাইবা তোমাকে যে এই প্রশ্নগুলার উত্তর দিতে হবে, তখন তুমি কি জবাব দিবা? ও বন্ধুরে, আমরা মুসলমান এমন হইয়া গেছি রে, সুদ ঘুষ বাটপাড়ি দাদা আমাদের জীবন হয়ে গেছে পরিপূর্ণ। সুদ ঘুষে আমাদের জীবনটা শেষ। হায়রে একটা ঘটনা, সময় অল্প, একটা ঘটনা বলে আমি শেষ করে দেব রে ভাই। এক ব্যক্তি ছিল, সে শুনতে পাইল যে এক বুজুর্গের কাছে যখন কিনা তাবিজ একটা সে যে ব্যাপারে তাবিজ দেয়, ওই তাবিজটা যে ব্যবহার করে, ওই তাবিজ যে জন্য দেয়, যে কাজের জন্য দেয়, কাজটা হয়ে যায়। তখন ওই কাজ যখন তাবিজ ওই আল্লাহর বান্দা ওই বুজুর্গের কাছে চলে আসলেন এবং বলতেছিলেন, হে আল্লাহর বান্দা, আমার এতদিন এত বয়স হয়ে গেল, আজ পর্যন্ত আমার বাচ্চা নেই কেন? ওই বুজুর্গ তখন একটা তাবিজ দিয়ে দেয়, ওই তাবিজ দিয়ে দেয় এবং বলে, এই যে ভিতরে যে নির্দিষ্ট তোমাকে একটা সময় দিলাম, এই সময়ের ভিতর তোমার বাচ্চা হয়ে যাবে। এইভাবে সময়টা দেখতে দেখতে কেটে গেল। দ্বিতীয়বার আবার আসলেন ওই বুজুর্গের কাছে, আসার পরে ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, আমার এতদিন হয়ে যায় আপনার তাবিজ কাজে আসে না। আবার আল্লাহর ওলি বুজুর্গ তাকে একটা তাবিজ দিয়ে দেয়, ওই তাবিজও নিয়ে নির্ধারিত সময় দেন, দেখতে দেখতে এটারও সময় শেষ। তখন ওই আল্লাহর বান্দা আবার আসবে, আল্লাহর বান্দা, আমার বাচ্চা আজ পর্যন্ত হয়নি, করবো কি? চিন্তায় পেরেশান, করবো কি করবো কি? তখন আল্লাহর বান্দা আল্লাহর ওলি আর একটা তাবিজ দিয়ে দেয়, করে যাও তুমি এই তাবিজটা নিয়ে যাও, এর ভিতরে তোমার সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবারও দেখতে দেখতে সময় শেষ, কিন্তু বাচ্চা নাই। বাচ্চা না হওয়ার কারণ কি? আল্লাহ ওলি বুজুর্গ প্রেশান, আল্লাহ ওলি বুজুর্গ চিন্তিত, বাচ্চা নাই কেন? আমার তাবিজ তো কোনো সময় মিট যায় না। এখন আল্লাহ ওলির মাথায় প্রশ্ন জাগে, এই লোকটা বিয়ে করছে কিনা? তখন ওই আল্লাহ ওলি ওই বান্দাকে ডাক দিয়ে কয়, তুমি কি বিবাহ করছো? তুমি কি কোন মহিলার সঙ্গে সহবাস করছো? কয়, না আমি তো করি নাই। কয়, তাইলে কেমনে বাচ্চা খুঁজো? ও মুসলমান, আমরা মুসলমান হয়েছি ওই গাধার মতো, আমরা মুসলমান হয়েছি ওই গাধার মতো। বিয়ে নাই, স্ত্রী নাই, আমরা সন্তান খুঁজি। সেই রকম নামাজ নাই, কালাম নাই, আল্লাহর হুকুম মানার কোনো চিন্তা ভাবনা আমার আপনার ভিতর নাই। কিন্তু জান্নাত চাই, জান্নাত চাই, আমি জান্নাতে যাবো বলে মত। ও মুসলমান, সময় বড় অল্প, যাই হোক কথা সামনের দিকে বাড়াবো না। যারা কিছু বললাম এবং শুনলাম, আমাদের প্রত্যেককে এই কথাটুকুর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।